এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 4 নাম্বার নির্দেশ হলো তাদের সাথে সর্বদা নম্রভাবে ব্যবহার করো, সব সময় তাদের কথায় কোমলভাবে উত্তর দাও, এটাই তোমার জন্য মঙ্গলজনক। আল্লাহ রাব্বুল আলামিন এটাই সন্তানের জন্য চতুর্থ উপদেশ দিলেন। 5 নাম্বার উপদেশ দিলেন অফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি। তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের কোমল ডানাগুলো বিছিয়ে দাও, তোমাদের কোমল ডানাগুলো বিছিয়ে দাও। এর মানে কি আমাদের কি ডানা আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি মা বাবার জন্য যতটুকু করতে পারো, যতটুকু সেবা করতে পারো, তোমার জন্য যতটুকু সম্ভব হয় তুমি মা বাবার জন্য ততটুকু সেবা করবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য একটি দোয়া নির্ধারিত করে দিলেন। অনেকেই বলতে পারেন হুজুর আমার মা বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, কিভাবে আমি আমার মা বাবার সেবা করব? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই পড়েন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি করবি তোরা ভাই? সন্তান তার মায়ের জন্য দোয়া করবে, যখন সে নামাজ পড়বে, যখন সে মায়ের কথা স্মরণ হবে, যখন তার ভুল আচরণের ব্যাপারে তার স্মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পথ থেকে মুক্ত করে দিলেন। তোমাদের জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যদি তুমি তোমার মা বাবার জন্য এই দোয়াটুকু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার মা বাবাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা, হে আল্লাহ গঙ্গা গঙ্গা আপনি আমার মা বাবার উপরে দয়া করে কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে আমার ছোটবেলায় মা বাবা আমাকে লালন পালন করেছেন। যখন আমরা ছোট ছিলাম মা বাবা সন্তানের জন্য কত কিছুই না করে। মা বাবার কাছে টাকা নাই, সন্তান ফল খেতে চেয়েছে, কিন্তু মা বাবা ধার করে হলেও সন্তানের সেই আবদারটুকু পূরণ করেছেন, কখনোই না বলে নাই। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা পরিপূর্ণই বিপরীত। সন্তান বড় হয়ে গেল, বড় বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের অন্তরটা এতই নোংরা, তাদের অন্তরে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মেরে দিলেন, তার ওই 10 তলা বাড়ির ভিতরে ওই বৃদ্ধ মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা হয় না। সন্তান এতই পথভ্রষ্ট হয়ে গেল যে মা বাবা তাকে লালন পালন করে এত টাকা পয়সার মালিক বানাইল, সেই মা বাবার জন্য নামাজের পরে একটু দোয়া করার সৌভাগ্য হয় না। সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। সেই মা বাবা কতক সন্তান, কতক বাবা মায়ের সাথে কথা বলে দেখা যায়, অনেক ভিক্ষুক বাবা মায়ের সাথে কথা হয়, তারা আমাদের দুঃখের সাথে বলে ভালো হইতেছে আমার সন্তান সন্ততি সবই আছে, কি হইতেছে কিন্তু আমি ভিক্ষা করি কারণ কি ক্যামেরা আমার সন্তান আমার খোঁজ নেয় না, আমার সন্তান কোথায় আছে তাও আমি জানি না।